ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মি। গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই গরমে না মানে একদম হাফ বয়েল হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? এটা আমি বলে নয়, সবাই হয়ে যাচ্ছে হাফ বয়েল। মানে ভাবতে পারছি না যে মরুভূমিতে আছি নাকি কলকাতায় আছি। তো যাই হোক, এভাবেই থাকতে হবে। সবটাই তো উপরওয়ালার হাতে, সেই যে যেমনটা চালনা করবে তেমনটাই করতে হবে। যাই হোক, তো আজকে ভাবলাম, আজকে সকাল থেকে কোনো ব্লগ শ্যুট করিনি, গরমে কিছুই ভাল লাগছে না। এতক্ষণ একটু অফিসিয়াল কিছু ব্যক্তিগত কাজকর্ম করছিলাম। তো তারপরে না, আজকে যেহেতু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, দুপুরবেলা খুব খিদে খিদে পাচ্ছিলো বিকেলবেলা। তো ভাবলাম যে কি খাওয়া যায়, একটুখানি পিৎজা বানাই। আমার পুরো পিৎজাটাই মানে পিৎজা বানানোর পদ্ধতিটা একটু হাটকি টাইপের। মানে ওটা পিৎজা অ্যাকচুয়ালি বলা যায় না, বলতে পারো পিৎজার ভাই ওটা। তো সেই ইয়েতে মানে কোনো কিছুই পিৎজার সরঞ্জাম নেই, কিচ্ছু নেই, মানে কিছুই না, মানে কি বলবো আর, মানে একটা কিছুই নেই, ব্রেডটাও পর্যন্ত নেই। তো ওই পারপাসে ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করি, যে যাদের ধরো ইচ্ছা করে পিৎজা খেতে, অথচ এই গরমে বেরোতেও ইচ্ছা করে না, আর টাকা পয়সা বাঁচানোর জন্য অনলাইনেও অর্ডার দেওয়া যায় না, তো তারা কিভাবে পিৎজাটা তৈরি করবে একেবারে কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে। তো সেই পারপাসে ভাবলাম যে মা তো রুটি বানাচ্ছে, তাই মাকে একটু বলি যে একটা রুটির মানে যে লেচিগুলো নেয় সেটার একটু বড় একটা ডো মতো বানাতে। তো সেটা দিয়ে মা একটা নর্মাল রুটি মতো বানিয়ে দিয়েছে, একটু মোটা করে। সাধারণত রুটি কেমন হয়, একটু পাতলা মতো, তো মা একটু মোটা মতো করে বানিয়ে দিয়েছে। দেন সেটা খুব একটা ফ্রাই করেনি। তো সেটা দিয়ে ভাবছি পিৎজাটা বানাবো। চলো পিৎজা বানাতে কি কি লাগছে সেগুলো দেখে নিই, আর বেশি বক বক করবো না। খুব খিদেও পাচ্ছে, দেন তৈরিও করতে হবে একা। খুবই কম বাজেটে, মানে কম বাজেট বলতে কি, মানে কোনো কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে তোমরা করতে পারবে। চলো চট করে দেখে নিই যে পিৎজা বানাতে কী কী ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে। আগে আমি বলে দিচ্ছি, এটা কিন্তু পিৎজা অ্যাকচুয়ালি নয়, কেউ কম্পেয়ার করতে আসবে না যে বাবা এটা কি পিৎজা বানিয়েছে। এটা সম্পূর্ণ বললাম যে আমি এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, তো এই এক্সপেরিমেন্ট রিলেটেড একটা আর কি ফুড। তো চলো দেখো যে কি কি মানে পিৎজা বানাতে কি কি ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে। পিৎজা বানাতে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো চট করে দেখিয়ে দিই। প্রথমেই লাগবে হচ্ছে একটা ব্রেড। এই ব্রেডটাও হোমমেড, কিভাবে করেছি সেটা অবশ্যই বলবো। তার সাথে লাগছে, দেখো, স্লাইস করা ক্যাপসিকাম, কিছু পেঁয়াজ, কিছু লাগছে টমেটো। আমি এখানে একটাই ছোট দেখে টমেটো নিয়েছি। কিছু লাগছে গ্রিন চিলি, আর আমি ক্রাশড কিছুটা গোলমরিচ নিয়েছি। আর যেটা লাগবে টুইস্ট, সেটা হচ্ছে ম্যাগি মশলা। তারপরে লাগবে হচ্ছে চিলি সস, টমেটো সস। এই টমেটো সসটা হোমমেড। কিছুটা লাগবে নুন, আর লাগবে হচ্ছে উইনগ্রিনসের, আমি এখানে উইনগ্রিনসের ফার্মের অরিজিনাল রেসিপি প্রিমিয়াম ভেজ মায়োটা ইউজ করছি। তোমরা যে কোনো মেয়োনিজ অ্যাড করতে পারো। তো প্রথমেই আমি গ্যাসটা অন করে দেবো। আমি এখানে একটা ফ্রাইং প্যান ইউজ করব। চলো দেখতে থাকো কিভাবে আমি রেসিপিটা তৈরি করছি। যেহেতু আমার ব্রেডটা মানে এই যে পিৎজার যে ব্রেডটা, এই ব্রেডটা যেহেতু আমার তৈরি করাই হয়ে গিয়েছে, এবার জাস্ট আমাকে টপিংগুলো সুন্দর করে সাজাতে হবে। সে কারণে আমি এই ফ্রাইং প্যানটাতে করব, তাই জন্য আমি এই ফ্রাইং প্যানটার মধ্যে একেবারে সাজিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি ইউজ করব অয়েল, একটু জাস্ট লিটল বিট অয়েল ইউজ করব। দেখো তেলটা আমি ব্রাশ করে নিয়েছি। দেন আমি এই ব্রেডটা এর উপর অ্যাড করব। অ্যাড করে এর ওপর আমি ইউজ করব এই টমেটো সস, চিলি সস অ্যান্ড মেও। দেখো আমি মেয়োনিজ, টমেটো কেচাপ আর চিলি সস অ্যাড করে দিয়েছি। দেন আমি এটাকে সুন্দর করে মিক্সড করে নেব। মিক্সড করে দেন আমি অ্যাড করব এই গোলমরিচের গুঁড়োগুলো, অল্প একটু জাস্ট অ্যাড করব। দেন ইউজ করব একটু নুন, দেন আমি এই টপিংগুলো দিয়ে ডেকোরেট করব। এই দেখো
এরকমভাবে সাজিয়ে দেবো সুন্দর করে। এরকম করে সাজিয়ে দেন পুরোটা ডেকোরেট করে দেবো। এই দেখো এরকম সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তারপর বাদ বাকি যে গোলমরিচের গুঁড়োটা ছিল সেটা এবার অ্যাড করে দেবো, আর সাথে আবার একটু লবণ দেবো যাতে এই যে ভেজিটেবলগুলো দিয়েছি এগুলো যাতে প্রপারভাবে বয়েল হয়ে যায়। দেন একটু নুন অ্যাড করব, তোমরা স্বাদ অনুযায়ী অবশ্যই অ্যাড করবে। নুনের পরিমাণ কি বলবো বলো, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। দেন অ্যাড করব এই ম্যাগির মশলাটা। এটাই হচ্ছে জিনিসটাকে আরও ইয়ামি করবে। একটা লট অফ দেবে যতটা সম্ভব। আবার অ্যাড করবে এই একটুখানি চিলি সস। আমি শুধু বারবার এটাকে সয়া সস বলে ফেলি। এটা যতটা তোমাদের দরকার ততটা অনুযায়ী দেবে, কারণ আগেও অ্যাড করেছো। অ্যাড করবে আবার একটু টমেটো কেচাপ। দেন অ্যাড করবে এই মেয়োনিজ, যেটা চিজের সাপ্লিমেন্টারি হিসেবে কাজ করবে। এইটা তো ভরে ভরে দেবে। দেন এরকমভাবে দিতে থাকবে সুন্দর করে সাজিয়ে যতটা সম্ভব। আমি বেশি দেব না, যতটা প্রয়োজন ততটা। তো আমি এরকমভাবে দিয়েছি, আর একটু এই জায়গাটা করে দিয়ে দিই। এক হাতে করছি তো বুঝতেই পারছো। দেন জিনিসটা এরকম লাগছে দেখতে। তারপর আবারও অ্যাড করে দেবো এই ম্যাগির মশলাটা। দেন প্রপারভাবে তৈরি হয়ে গেছে। এবার এটা জাস্ট মানে একটুখানি বয়েল হওয়ার জন্য পুরো তৈরি। চলো দেখতে থাকো কিভাবে জিনিসটা তৈরি হওয়ার পর কেমন দেখতে লাগে। দেখো আমি বসিয়ে দিয়েছি তৈরি মানে বয়েল হওয়ার জন্য, আর গ্যাসটা এই মুহূর্তে ফ্লেমটা একেবারেই মিডিয়াম দিয়েছি। দেখে মনে হচ্ছে যে অনেকটা বেশি, কিন্তু আলটিমেটলি নয়। এবার আমি উপরে লিডটা দিয়ে দেবো। দেন কিছুক্ষণ ওয়েট করব, প্রায় 10 মিনিটের মতো। দেন 10 মিনিট পর ফিরে আসছি। চলো দেখি এটা এখন কীরকম পর্যায়ে আছে। লিডটা ওপেন করি। দেখো মেয়োনিজগুলো অনেকটা মনে হচ্ছে না চিজের মতো মেল্ট হয়ে যাচ্ছে, দেখেছো? মানে কিছুটা জল রিলিজ করেছে এই সেদ্ধ হওয়ার পর, যেহেতু এটা লিডটা বন্ধ করে দিয়েছিলাম। আর টমেটো থেকেও কিছুটা জল রিলিজ করে জিনিসটাকে নরম করে দিচ্ছে। এটা আরেকটুখানি বয়েল হবে, দেখেছো কীরকম বাবলস উঠছে? তো আরেকটু এটা বয়েল হবে, দেন এটা খাবার উপযোগী হয়ে যাবে। এখন আপাতত আবার লিডটা দিয়ে দিই, আর 5 মিনিটস মতো রাখবো। দেন ফাইনাল লুক দেখো কীরকম বাবলস উঠছে। তো আর আমি বেশিক্ষণ এটা রাখবো না, কারণ এটা প্লেটিং করলেই মানে একটু রাখলেই এটা জিনিসটা জমাট বেঁধে যাবে। আর এরপর যদি বেশি করতে যাও তাহলে ব্রেডটাই পুড়ে যাবে। আই থিঙ্ক এটা একটু হালকা হালকা পোড়া পোড়া লেগে যায়। তো যাই হোক, চলো প্লেটিং করে তোমাদের দেখাচ্ছি। এই তো জিনিসটা হয়েছে দেখতে এরকম। এবার এটা পুরো খাওয়ার জন্য প্রপার রেডি। এটা কি বলতো, যেহেতু রুটিটা তৈরি করে আমি করেছি না, এই জিনিসটা একটু হার্ড প্রকৃতির, ক্রাঞ্চি টাইপের। এটাও খেতে বেশ ভালো লাগে। সবসময় তো আমরা পিৎজা একটুখানি নরম খাই, দেখো গরম খুব, এটা একটু ক্রাঞ্চি মানে পাপড় টাইপের হয়ে গেছে, খেতেও বেশ ভালো লাগে। এটা ঠিক পিৎজা বলা যায় না, মানে পিৎজার আর কি ভাই বোন কেউ একটা হবে, হোয়াট এভার। তো যাই হোক, এটা তো খেতে বেশি ভালোই হয়। চলো খেয়ে জানাচ্ছি কেমন হলো। এটা নিয়ে চলে এসেছি, এবার টেস্ট করে বলবো ঠিক অ্যাকচুয়ালি খেতে কেমন হয়েছে। আমি তো জানি টেস্টটা কেমন হবে, তাও তোমাদের সামনে বলছি। যেহেতু শেয়ার করলাম তাই খেয়ে দেখি দেন কেমন হয়েছে, দেন শেয়ার করছি। পুরো তো জিনিসটা বললাম খুবই ক্রাঞ্চি হয়ে গেছে, পাপড়ের মতো। আমি চাইলে এটা নরম করতে পারতাম, কিন্তু আমার ক্রাঞ্চিটাই ভালো লাগে, তাই জন্যই আর কি। তো এই তো দেখো আমি কেটে নিয়েছি, দেন খেয়ে বলছি।
আমার তো ভালোই লাগছে। মেয়োনিজটা পড়ছে আর টক টক ফ্লেভার, ঝাল সমস্তটাই ব্যালেন্স আছে। তোমরা এখানে গোলমরিচের জায়গায় রেড চিলি পাউডার ইউজ করতে পারো, কিন্তু আমার মনে হয়েছে যে রেড চিলিটা হয়তো হার্ম হতে পারে। কোনো পিৎজা পাস্তা ছাড়াই আমি পিৎজা তৈরি করে নিলাম। অবশ্যই এই ভিডিওটা দেখে তোমরা পিৎজাটা এরকমভাবে পিৎজার মানে রেপ্লিকা বাড়িতে তৈরি করো, দেন জানিও কেমন হয়েছে জিনিসটা খেতে। আশা করি এরকম পিৎজা হয়তো কেউ বানায়নি, এটা সম্পূর্ণ আমার মন গড়া একটা। তোমরা এটা নর্মাল রুটি দিয়েও করতে পারো, আমি এটা ময়দা দিয়ে করেছি। তো এই তো আর কি। তো যাই হোক, তোমাদের দেখে কেমন লাগলো, লোভ লাগলো কি না আদৌ, বা বাড়িতে করার ইন্টারেস্ট জাগবে কি না, এই সমস্ত কমেন্টগুলো আমাকে তো অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এই তো আবার কোনো একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, টাটা বাই।